আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র। সো আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি দেখে নেব যে এখানে কি কি প্রশ্নগুলো এসেছে তোমাদের বার্ষিক পরীক্ষায়। সো তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। সো তার আগে একটি কথা, যেহেতু আমাদের এই চ্যানেলে প্রশ্ন উত্তর ক্লাস প্রতিদিন যে পরীক্ষার আগের রাতে আপলোড হয়, সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নিচে সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট একটা সাবস্ক্রাইব করে রাখো। সো প্রথমেই দেখো, তোমাদের নৈবেত্তিক অংশ থাকবে 25 মার্ক। আমরা নৈবেত্তিকগুলো দেখে নেই কি কি বলা হয়েছে। একে বলা হয়েছে যে আল আসমাউল হুসনা অর্থ দেখো সুন্দরতম ধর্মগ্রন্থ, সুন্দরতম নামসমূহ, সুন্দরতম গুণাবলী, সুন্দরতম বাণীসমূহ। দুয়ে বলা হয়েছে যে ফেরেশতাগণের মধ্যে কতজন প্রধান ফেরেশতা আছেন, দেখো 3 জন, 4 জন, 5 জন, 6 জন। তিনে বলা হয়েছে রমজান মাসে সাওম পালন করা কি, দেখো তো ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব। চারে বলা হয়েছে যে জান্নাতের তত্ত্বাবধায়ক ফেরেশতার নাম কি। সো লক্ষ্য করো, চারে যেটা বলা হয়েছে যে জান্নাতের তত্ত্বাবধায়ক ফেরেশতার নাম কি, দেখো রিদওয়ান, জিবরাইল আলাইহিস সালাম, কিরামান কাতিবিন, মুয়াক্কিবাত। এরপর লক্ষ্য করো, পাঁচে বলা হয়েছে যে কয়টি কারণে সাওম কাজা করতে হয়। সো দেখো ক নম্বরে 3টি, 5টি, 7টি, 9টি। সো তোমরা সঠিক অ্যান্সারটি দিয়ে দিবা। সো এই বলা হয়েছে যে সূরা কাফিরুন কোরআন মজিদের কততম সূরা, 103, 105, 107, 109। সাথে বলা হয়েছে সূরা নাসর পবিত্র কোরআনের কততম সূরা, 110, 111, 112, 114। আটে বলা হয়েছে লক্ষ্য করো যে সূরা আল আসরের আয়াত সংখ্যা কতটি। সো লক্ষ্য করো, বারবার এখানে সমস্যা হচ্ছে। সো সূরা আল আসর, তাই না? সো হ্যাঁ, 8 নম্বরটা এখানে বলা হয়েছে যে সূরা আল আসরের আয়াত সংখ্যা কতটি, 2টি, 3টি, 4টি, 5টি। এরপরে 9 বলা হয়েছে যে কোন গুণের মাধ্যমে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যায়, ক্ষমা, আমানতদারি, শালীনতা, পরাশ্রী, কাতরতা। 10 বলা হয়েছে কোনটি সম্প্রীতি ও সৌহার্দ্যের চাবিকাঠি, শক্তি, শিষ্টাচার, যোগ্যতা, ওয়াদা পালন। এই হচ্ছে তোমাদের 10 নম্বর। এখন আসি 11 নং প্রশ্নে। সো লক্ষ্য করো, 11 নম্বরে বলা হয়েছে যে কাকে আব্দুল দেখো কি বলা হয়েছে যে কাকে আবুল আরব বা আরবদের পিতা বলা হয়। সো লক্ষ্য করো, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, আদম আলাইসাল্লাম, নুহু আলাইসাল্লাম। এরপরে 12তে বলা হয়েছে যে হজরত ইসমাইল আল্লাহ সাল্লামের মায়ের নাম কি, বেবি মরিয়ম, বেবি হাজেরা, বেবি ফাতিমা, বেবি কুলসুম। এরপরে 13তে বলা হয়েছে যে আমরা কত বছর ধরে এদেশে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছি। সো লক্ষ্য করো, 50 বছর, 100 বছর, 150 বছর, 1000 বছর। এরপরে 14 নম্বরে বলা হয়েছে যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানকে কি বলা হয়, সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক বৈষম্য, পরমত সহিষ্ণুতা। 15 নম্বর সর্বশেষ এমসিকিউ বলা হয়েছে যে সম্প্রীতি অর্থ কি। সো লক্ষ্য করো, উদার, সৌহার্দ্য, আন্তরিকতা, সদ্ভাব। তাহলে এখানে থেকে তোমাদেরকে সঠিক উত্তরটি বাছাই করে লিখতে হবে। এরপরে আসি হচ্ছে পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ যেখানে তোমাদের আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনামূলক প্রশ্ন এই পেজে। সো লক্ষ্য করো, এইখানে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন গ বিভাগে থাকবে 5টি। সো 5টিতে তোমরা এখানে 25 মার্ক পেয়ে যাবে। প্রথমটাতে বলা হয়েছে যে আজমাউল হুসনা কাকে বলা হয়, একটি উদাহরণ সহ বুঝিয়ে লেখো। দ্বিতীয়টাতে বলা হয়েছে জাকাত কি, জাকাত বন্টনের খাতগুলো উল্লেখ করো। তৃতীয়টাতে কি বলা হয়েছে যে সূরা আল কাফিরুনের বাংলা অনুবাদ লেখো। 4 বলা হয়েছে ধৈর্য ধারণ ও সহিষ্ণুতা চর্চার ফলে আমরা কি সুফল ভোগ করতে পারি। 5 বলা হয়েছে সম্প্রীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এরপর দেখো ঘ বিভাগ যেটা আছে সেটা হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্ন। সো এখানে হচ্ছে 7টা, না সরি, এখানে তোমাদের 8টা রচনামূলক প্রশ্ন থাকবে, যে কোনো 5টির অ্যান্সার দিতে হবে। 7টা কি কি, নাম্বার 1-এ আছে হচ্ছে আসমানি কিতাবের পরিচয় দাও। আপনি আসমানি কিতাব ও সহিফার সংখ্যা সম্পর্কে তুমি কি জানো, বর্ণনা করো। 2-এ বলা হয়েছে সাওম বলতে কি বোঝায়, সাওম কিভাবে সহানুভূতি জাগ্রত করে। 3-এ বলা হয়েছে সূরা আল আসর আল কোরআনের একটি অন্যতম ছোট সূরা হলেও দুনিয়া ও আখিরাত জীবনে সফলতার এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্তিটি নিজের ভাষায় ব্যাখ্যা করো। 4-এ বলা হয়েছে ক্ষমা বলতে কি বোঝো, ক্ষমার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। 5-এ বলা হয়েছে পরোপকার বলতে কি বোঝায়, পরোপকার করার সামাজিক সুফল ব্যাখ্যা করো। 6-এ বলা হয়েছে যে ধর্মীয় সম্প্রীতি কাকে বলে, সমাজে ধর্মীয় সম্প্রীতি কেন গুরুত্বপূর্ণ আলোচনা করো।
সাথে বলা হয়েছে যে তাহসিন সম্প্রতি একটি সেমিনারে অংশগ্রহণ করে, সেখানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, নাগরিক সৌহার্দ্য বজায় রেখে চলার নির্দেশনা দেয়। বক্তাদের নির্দেশনা অনুসরণ করে তাহসিনের ন্যায় কিভাবে ধর্মীয় সম্প্রীতি ও নাগরিক সৌহার্দ্য বজায় রাখতে সচেষ্ট হবে। সো এরপরে আটে বলা হয়েছে যে কুরআনের সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি, উক্ত সূরার অনুবাদ ও শিক্ষা লেখো। আশা করি বুঝতে পেরেছো, এই হচ্ছে তোমাদের পুরো ইসলাম শিক্ষা প্রশ্নপত্রটি। সো তোমরা এগুলো সঠিক অ্যান্সারগুলো খুঁজে বের করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে একটি কথা আরও একবার বলে নিচ্ছি যে যেহেতু আমাদের এই চ্যানেলে এই ভিডিওগুলো আপলোড হয়, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।